বন্ধুরা, আজ 18ই মে 2025 এবং রবিবার। আজকের এবং আগামীকালকে কীরকম যাবে তার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এবং শুরুতেই জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় শক্তি কিন্তু তৈরি হওয়া শুরু করেছে আরব সাগরে, এবং পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে সেটিও কিন্তু এখন মোটামুটি বলাই যায় যে সেটিও নিশ্চিত আসতে চলেছে আমাদের বাংলাদেশের উপরেই। এটির এফেক্ট কিন্তু বেশি থাকবে এবং পাশাপাশি ইন্ডিয়ার উপরেও এর এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। তো সরাসরি চলে যাই সাইটে। আজ রবিবার, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে আরব সাগরে, এবং 24 তারিখের দিকে সেটি কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মুম্বাই শহরের কাছাকাছি 24 তারিখে। তো যেহেতু আগে এই ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে আরব সাগরে, তাই এটির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। এবং পরবর্তীতে আমাদের বে অফ বেঙ্গলে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেটির নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। তো এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু স্পষ্ট যে এটি আসতে চলেছে ভারতের উপরে। রবিবার 25 তারিখ 6টা নাগাদ কিন্তু এটি সম্পূর্ণ ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই ঘূর্ণিঝড় শক্তি এটি কিন্তু ভারতের উপরেই আসতে চলেছে মোটামুটি বলা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এদিকে বে অফ বেঙ্গলে কিন্তু ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাচ্ছে। এই ঘূর্ণিঝড় শক্তি এটি প্রায় সর্বোচ্চ শক্তি নিয়ে ভারতের উপরে আঘাত হানতে চলেছে, ল্যান্ডফল করা শুরু করবে ভারতের মুম্বাই শহর, এদিকে সুরাত, ভেরাভাল শহরের উপরে। আমরা যদি আরেকটু সামনে যাই, হ্যাঁ, এটি ভারভাল শহরের উপরই এটি কিন্তু ল্যান্ডফল হওয়া শুরু করবে। তো এর প্রভাবে কিন্তু আগামীকাল, আজকে থেকেই কিন্তু সারা দেশে বৃষ্টি ছিল কম বেশি, এবং আগামীকালকে কী রকমের কি আবহাওয়া থাকবে সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আগামীকাল 19 তারিখ, আগামীকাল 19 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই ভোর থেকেই এই বৃষ্টিপাত দেখা যাবে, এবং ক্রমশ সেটি দিন যত গড়াবে সেটি দক্ষিণাঞ্চলেও এর কিছুটা প্রভাব পড়বে। এদিকে কুমিল্লা, বরিশালের কিছু অংশে এর প্রভাব থাকবে। তাছাড়া ওইদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফেও এর প্রভাব কিন্তু থাকবে। দিন যত গড়াবে ততই কিন্তু এটি বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশেও কিন্তু বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে বরিশাল, খুলনা, ঢাকাতে আগামীকালকে দুপুরের পর 12টার পরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত্র 8টার পরে কিন্তু সেরকম বৃষ্টি নেই, রাত্রে মোটামুটি পরিষ্কারই থাকবে আকাশ বলা যায়। তবে 20 তারিখ থেকে 21 তারিখ কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বরিশাল, খুলনা এসব অঞ্চলে, কারণ ঘূর্ণিঝড় মন্থার যে প্রভাব সেটি পড়া শুরু করবে 21 তারিখ থেকেই। এর একটি প্রভাব কিন্তু দক্ষিণাঞ্চলে পড়া শুরু করবে। এদিকে চিটাগাং, এদিকে ঢাকার কিছু অংশ, বরিশাল, খুলনা, কলাপাড়া, হলদিবাড়ি, ইন্ডিয়ার বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, এদিকে ভারতের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে কিন্তু বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন থাকবে। ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। কলাপাড়া, মঠবাড়িয়া, পিরিজপুর, জিয়ানগর, মির্জাগঞ্জ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। এছাড়াও ভোলার, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে পুরোপুরিভাবে বলা যায় ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমাদের যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে মন্থা, সেটির কীরকম কি থাকবে, কবে নাগাদ এটি শুরু হবে সেটিও আপনাদেরকে ক্লিয়ার একটু বলে দিচ্ছি। জিএফএস যে মডেলটি রয়েছে আমেরিকান সিস্টেমের, সেটি অনুযায়ী এই ঘূর্ণাবর্তটি কিন্তু 26 তারিখ
26 তারিখ কিন্তু এটি তৈরি হওয়া শুরু করবে। মিয়ানমার সীমান্তের দিকে এটি তৈরি হওয়া শুরু করবে এবং ক্রমান্বয়ে 27 তারিখ এটি মধ্য বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে অবস্থান করবে। 28 তারিখ এটি কিন্তু আরও শক্তি সঞ্চয় করে, এখানে আপনারা সাধারণ বায়ুর বেগই দেখতে পাচ্ছেন 81 কিলোমিটার। আমরা যদি বায়ুর ঝাপটা দেখি এটির কাস্টিং কত থাকবে, প্রায় 97 কিলোমিটার। বলা যায় এটি খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এটি আঘাত করতে চলেছে। 28 তারিখ নাগাদ এটি আরও শক্তি সঞ্চয় করবে। 28 থেকে 29 তারিখ যদি আমরা যাই, আপনারা দেখছেন এটি প্রায় 100 কিলোমিটার ওভার করে ফেলেছে। সেক্ষেত্রে এটি ভয়াবহ রকমের একটি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হতে চলেছে। 29 তারিখ থেকে 30 তারিখ এটি আঘাত করতে চলেছে ইন্ডিয়ার বালাসোর এবং ভুবনেশ্বরের মাঝামাঝি। তবে এর এফেক্ট সরাসরি কিন্তু আমাদের বাংলাদেশের উপরে থাকবে। আমরা বায়ুর কাস্টিং যদি দেখি প্রায় 80 থেকে 81, 76, 75 কিলোমিটার। তবে এটি যে একেবারে নির্দিষ্টভাবেই এখন ভুবনেশ্বর বা কলকাতা বা ইন্ডিয়ার উপরে যাচ্ছে এমনটি কিন্তু নয়। দিন যত সামনে গড়াবে এটি থেকে আরও প্রপার আমরা তথ্য নিশ্চিত করতে পারবো এটি আসলে কোন দিকে যাবে, ভারতের দিকে নাকি বাংলাদেশের দিকে। যতদিন গড়াবে সামনে আমরা ততটাই সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো। তো শুক্রবার 30 তারিখ নাগাদ এটি ভারতের ভুবনেশ্বরের মাঝামাঝি এবং বালাসোরের মাঝামাঝি কিন্তু এটি ল্যান্ডফল হওয়া শুরু করবে। তো এই ছিল বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওয়েদার সম্পর্কিত নিউজ পেতে, বাংলাদেশি ওয়েদার সম্পর্কিত নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ইন্ডিয়ার যারা বন্ধুরা রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।